এরকম কত সংসার নষ্ট করেছেন আমাদের এই সরকার, মুখ্যমন্ত্রী যেভাবে নিজেদের বাঁচাতে গিয়ে 26,000 পরিবারকে পথে বসিয়ে দিয়েছেন। মানুষের প্যানিক অ্যাটাক হতেই পারে, এবং প্যানিকে মানুষ অনেক এরকম তো অনেকেই হয়েছে যে অনেকেই যারা চাকরিওয়ালা শিক্ষক আছেন তারা সুইসাইড করেছেন ও মারা গেছেন। তো এটাই হয়েছে, এটার জন্য দায় মুখ্যমন্ত্রী। কিছু নেই, তাদের আস্তে আস্তে মানে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। ফেসবুকে প্রচুর মানে তাদের বিপ্লব চলে, কিন্তু বাইরে আপনারা দেখতে পাবেন না। এবং আগামী দিনে বুঝেছে যে তাদের নবীনদের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু যতই নবীন আর প্রবীণ থাকুক না কেন, সিপিএম পশ্চিমবাংলায় কিন্তু আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ 34 বছর এতটাই অপশাসন, এতটাই অত্যাচার করেছে, তাদের মুখ দেখানোর জায়গা নেই আয়নায়। সবাই এরা ভাষার সন্ত্রাসে এরা একদম মানে সবাই ফার্স্ট রয়েছে। এবং এদের যে রেকর্ড রয়েছে পশ্চিমবাংলায়, যেভাবে মানুষদেরকে দেখেছে, পরিচয় পেয়েছে, এবং একে অপরকে কাদা ছোড়াছুড়ি, কাদা মাখামাখি করছে। তৃণমূলের সরকার আস্তে আস্তে নিজেদের মধ্যে এইভাবেই নিজেদের মধ্যে মারামারি, চুলোচুরিতে নিজেরাই আস্তে আস্তে মানে মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। যতই গ্রুপ ফটো তুলুক, যতই গলাগলি করে থাকুক, হাত ধরাধরি করে থাকুক, আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি, নিজেদের মধ্যে খুনোখুনি, রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে। সিন্ডিকেট, তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে। ক্ষমতার প্রায় শেষের দিকে এরা এসে পৌঁছে গেছে। এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না। সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না। আজকে এই পশ্চিমবঙ্গ মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে এগিয়ে বাংলা হয়ে গেছে। সারা দেশের যখন মহিলারা এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার 1200-1500 টাকা পাচ্ছে। আর আস্তে আস্তে তাদের মান সম্মান, তাদের এইসব জিনিসগুলো আস্তে আস্তে, ধর্ষণ, এগুলো আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। আগামী 2026-এর ইলেকশন আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন। তাহলে ভেবে দেখুন, এই পুরো ভোটটাই এইসব গুন্ডাগর্দি তৃণমূলদের দ্বারা, এই ক্রিমিনালদের দ্বারা হচ্ছে, এবং এদের এতেই জিতছে। তাই জন্য এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন, কারুর অধিকার নেই। বিজেপি শাসিত কোনো রাজ্যে বাঙালিদেরকে বাইরে নিয়ে গিয়ে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষা বললে পিটানো হচ্ছে, এই ধরনের জিনিস মানে মিথ্যে কথা, ভুল কথা, এটুকু বলতে পারি। অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু কোনো জায়গাতেই বাঙালিরা পশ্চিমবাংলায় যেভাবে নিগৃহীত হচ্ছে, এই সরকার যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, মহিলাদের ওপর অত্যাচার চলছে, সেটা বাংলার বাইরে কিন্তু এরকম কোনো জায়গায় হয় না। আর যেখানে হয়ে আছে, যেখানে ঝাড়খণ্ডে বা কোথাও যদি এটা হয়ে থাকে, এটা পুরোপুরি তদন্তের দরকার আছে এবং শাস্তির দরকার আছে।